মুম্বাইয়ের অভিজাত এলাকা বান্দ্রা, যা বলিউড তারকাদের বাসভূমি নামেও পরিচিত, একের পর এক বড় তারকা ও রাজনৈতিক ব্যক্তিত্বের উপর হামলার ঘটনায় বান্দ্রা বারবার উঠে আসছে খবরের শিরোনামে। তাই অভিজাত এই এলাকাটির নিরাপত্তা নিয়েও প্রশ্ন উঠছে। সম্প্রতি সাইফ আলী খানের উপর হামলার ঘটনায় এই বিষয়টি আবারও আলোচনায় এসেছে। নিজের বাসার ভেতরে তাকে কুপিয়ে আহত করেছে এক ব্যক্তি। সেই ঘটনায় আবারও নড়েচড়ে বসেছে মুম্বাই পুলিশ। এত অভিজাত এলাকা হয়েও কেন এতটা অনিরাপদ বান্দ্রা, সেই আলোচনায় ঘুরে ফিরে আসছে বারবার। বলিউডের কোনো তারকাকে এভাবে আক্রমণের ঘটনা এই প্রথম নয়। এর আগেও বহুবার এমন ঘটনা ঘটেছে, যা পুরো বলিউডকে নাড়া দিয়েছে। আগেও বেশ কিছু অভিনেতা অভিনেত্রীর উপর হামলা চালিয়েছেন অজ্ঞাত পরিচয়ের ব্যক্তিরা। এমন ঘটনায় উদ্বেগে বি টাউনের বহু তারকা। সাইফের উপর হামলার ঘটনা আতঙ্ক ধরাচ্ছে বলিউড তারকাদের মধ্যে। তাই তারকাদের নিরাপত্তা নিয়েও প্রশ্ন উঠছে। আসুন জেনে নিই এমন কিছু তারকার কথা যারা প্রাণঘাতী হামলার সম্মুখীন হয়েছেন, কিংবা বিভিন্ন সময়ে কারা হামলার হুমকি পেয়েছেন সেই বিষয়ে। একটু পিছনে তাকালে দেখা যায় 2024 সালের এপ্রিলে হামলার শিকার হয়েছেন সালমান খান। বান্দ্রায় সালমানের গ্যালাক্সি অ্যাপার্টমেন্টের বাইরে দুই দুষ্কৃতী এসে 3 রাউন্ড গুলি চালায়। বাইকে করে পালানোর আগে আরও 1 রাউন্ড গুলি চালায় তারা। পরে জানা যায় গ্যাংস্টার লরেন্স বিষ্ণয়ের দলের লোক তারা। এর বাইরেও বলিউডের ভাইজানকে গত কয়েক বছর ধরে প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছিল। লরেন্স বিষ্ণয় গ্যাং তাকে টার্গেট করার হুমকি দিয়েছিল। 1998 সালের কৃষ্ণসার হরিণ শিকার মামলার কারণে সালমানকে আইনি ঝামেলাও পোহাতে হয়েছিল। 2018 সালে লরেন্স বিষ্ণয় প্রথমবার সালমানকে খুনের হুমকি দেন। তবে এসব হুমকি আর ঘটনার পর সালমানের নিরাপত্তা বাড়ানো হয়েছে। সালমানের বাড়িতে হামলার ঘটনার পরে ঘটে আরও এক মর্মান্তিক ঘটনা। অক্টোবরে যখন দুর্গোৎসবে মেতে উঠেছে প্রত্যেকে, দশমীর রাতে আচমকায় হামলা হয় মহারাষ্ট্রের প্রাক্তন মন্ত্রী তথা এসিপি নেতা বাবা সিদ্দিকির উপর। ছেলের দপ্তরের বাইরে দাঁড়িয়ে দশরা পালন করছিলেন তিনি। এমন সময়ে তাকে লক্ষ্য করে গুলি চালানো হয়। এতে মৃত্যু হয় এই নেতার। এই হামলার দায় স্বীকার করেছিল বহুল চর্চিত সেই লরেন্স বিষ্ণয় গ্যাং। এরপরেই টার্গেট শাহরুখ খান। নভেম্বরে বলিউড বাদশার কাছে আসে হুমকির ফোন, যার জেরে ছত্তিশগড় থেকে পুলিশের হাতে গ্রেপ্তার হয় এক আইনজীবী। এই ঘটনার 2 মাসের মাথায় নিজের বাড়িতেই আক্রমণের শিকার হলেন অভিনেতা সাইফ আলী খান। 2018 সালে সঞ্জয় লীলা বানসালি তার ছবি পদ্মাবতের শুটিং চলার সময় আক্রমণের শিকার হন। কর্ণী সেনা সদস্যরা সেটে ঢুকে শুধু শুটিংই ব্যাহত করেননি, বানসালিকেও হেনস্থা করেন। এই ঘটনার পর চলচ্চিত্র জগতে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়। 2000 সালে রাকেশ রোশন আন্ডারওয়ার্ল্ডের দ্বন্দ্বের হাতে আক্রান্ত হয়েছিলেন। কহো না প্যার হে এই সিনেমার সাফল্যের পর আন্ডারওয়ার্ল্ডের মাফিয়ারা চেয়েছিল ঋত্বিক রোশন তাদের ছবিতে কাজ করুক, কিন্তু রাকেশ প্রত্যাখ্যান করলে মুম্বাইয়ে তার অফিসের বাইরে তাকে 2 বার গুলি করা হয়। রাকেশ রোশন গুলিবিদ্ধ হলেও চিকিৎসার পর জীবন রক্ষা পায় তার। 1997 সালে টি সিরিজের প্রতিষ্ঠাতা গুলশান কুমারকে গুলি করে হত্যা করা হয়। এই ঘটনা স্তম্ভিত করে গোটা বলিউডকে। মুম্বাইয়ের আন্ধেরি এলাকায় একটি মন্দিরের কাছে তার উপর হামলা চালায় 3 জন। জানা যায় গুলশান কুমার আন্ডারওয়ার্ল্ডকে তোলাবাজির টাকা দিতে অস্বীকার করেছিলেন বলেই তাকে খুন করা হয়েছিল। 1993 সালে মুম্বাই দাঙ্গার সময় সঞ্জয় দত্ত মারাত্মকভাবে আক্রমণের শিকার হন, তবে অল্পের জন্য তিনি পালিয়ে যান। এরপরও তিনি বারবার হুমকি পেতে থাকেন। বলা হয়ে থাকে আন্ডারওয়ার্ল্ডের সঙ্গে সঞ্জয় দত্তের যোগাযোগ ছিল, যার কারণে তিনি প্রায়শই বিতর্কে থাকতেন। রিয়েলিটি শো ও অভিনেত্রী গহর খানের উপর লাইভ ইভেন্ট চলার সময় হামলা হয়। মঞ্চে অনুষ্ঠান চলার সময় দর্শকের আসনে থাকা এক ব্যক্তি আচমকায় গহর খানকে এসে গালে থাপ্পড় মারেন। সেই ব্যক্তি অভিযোগ করেছিলেন ইসলামিক ধর্ম অবমাননা ও অস্বস্তিকর পোশাক পরার কারণে তিনি এই কাজ করেছেন। অনুষ্ঠানে কড়া নিরাপত্তা থাকা সত্ত্বেও সেই ব্যক্তি অভিনেত্রীর উপর হামলা চালান।
বান্দ্রার এলাকা ও তারকাদের নিরাপত্তা আরও জোরদার করার দাবি এখন তুঙ্গে। যদিও পুলিশ জানিয়েছে তারা দ্রুত অপরাধীদের গ্রেপ্তার করতে কাজ করছে। মুম্বাই আন্ডারওয়ার্ল্ডের ঘটনা, সমুদ্রপথে চোরাচালান ইত্যাদি বিষয় সেই 70-এর দশক থেকেই হিন্দি সিনেমার প্রতিপাদ্য ছিল। অপরাধ মানেই যেন মুম্বাই। গত কয়েক বছরে যদিও সেই সব কার্যকলাপ অনেকটাই নিয়ন্ত্রণে এসেছে, তবে বলিউডের উপর হামলার ঘটনা ঘটছে বেশ ঘন ঘন। বলিউডের রিল লাইফের সাথে রিয়েল লাইফের যেন কোনো ফারাক নেই এখন।